বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজ আমি আলেকজান্ডারের ভারত অভিযানের ফলাফল নিয়ে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে বরাবরের মতো বলে রাখি, তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। তাহলে চলো এখন শুরু করি। আলেকজান্ডার প্রাচ্য দেশে গ্রিক সভ্যতা বিস্তারকে তার লক্ষ্য হিসাবে নিয়ে অভিযান করেন বলে কোনো কোনো ইউরোপীয় ঐতিহাসিক বলেছেন। তিনি সাধারণ আক্রমণকারী অথবা সুলতান মাহমুদের মতো লুণ্ঠনকারী ছিলেন না। অধ্যাপক বিউরি বলেছেন যে সিন্ধু নদের মোহনা পর্যন্ত আলেকজান্ডারের অগ্রগতি শুধুমাত্র ইচ্ছাকৃত আগ্রাসনের উদ্দেশ্য ছিল না। এই ম্যাসিডোনীয় বিজেতার উদ্দেশ্য ছিল ভারতের সঙ্গে বাণিজ্যিক স্বার্থ বৃদ্ধি করা। একটু গভীরভাবে বিচার করলে দেখা যাবে যে আলেকজান্ডারের আক্রমণের উদ্দেশ্য যাই হোক না কেন, তা আদপেই সফল হয়নি। আলেকজান্ডারের মৃত্যুর সঙ্গে সঙ্গেই তার রাজ্য ভেঙে পড়ে এবং তার প্রতিষ্ঠিত ব্যবস্থা লোপ পায়। সুতরাং যে লক্ষ্য পূরণ হয়নি তা নিয়ে আলেকজান্ডারকে প্রশংসা করার কোনো কারণ নেই। গ্রিসের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক আলেকজান্ডার ঘনিষ্ঠভাবে স্থাপন করতে ব্যর্থ হন। আলেকজান্ডারের সামরিক সংগঠন ও রণকৌশল ছিল নিশ্চয়ই ভারতীয় সামরিক সংগঠন ও রণকৌশল থেকে উন্নত, কিন্তু ভারতবাসী তার কাছ থেকে সামরিক বিদ্যা শিক্ষা করেননি। তারা তাদের চিরাচরিত হাতি, ঘোড়া, পদাতিক এবং রথ নিয়ে যুদ্ধ চালাতে থাকে। আলেকজান্ডারের সেনা সংগঠনও ভারতবাসীকে প্রভাবিত করেছিল এমন কোনো প্রমাণ পাওয়া যায় না। যদিও আলেকজান্ডার হিন্দুকুশ হতে সমুদ্র পর্যন্ত দ্রুত জয় করেন, তবুও ভারতের শ্রেষ্ঠ শক্তি মগধের সঙ্গে তার কোনো যুদ্ধ বিগ্রহ হয়নি। সুতরাং তার সামরিক শ্রেষ্ঠত্ব চূড়ান্ত বলে ভারতীয়রা মেনে নেয়নি। আলেকজান্ডার ভারত ছাড়ার পর মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত তার বাহিনীকে ভারতীয় মতেই সংগঠিত করেন। গ্রিকদের কাছ থেকে তিনি কিছু সামরিক শিক্ষা নেন একথা বলা যায় না। তবে আলেকজান্ডারের অভিযান ভারতীয় সেনা সংগঠন ও রণনীতির দুর্বলতা উদ্ঘাটন করেছিল, কিন্তু ভারতীয় রাজারা এটাকে ঠিক দুর্বলতা বলে মেনে নেননি। আলেকজান্ডারের অভিযানের রাজনৈতিক ফলাফল ভারতে তেমন কিছু দেখা যায় না। তিনি ভারতের যে অংশ জয় করেন সেখানে তার অধিকার স্থায়ী হয়নি। আলেকজান্ডার ভারত ছাড়ার 3 বছরের মধ্যেই ভারতে তার অধিকার বিলুপ্ত হয়ে যায়। স্মিথের মতে আলেকজান্ডারের ভারত অভিযান বিরাট আকারের সফল একটা বৈদেশিক আক্রমণ মাত্র, তার বেশি কিছু নয়। ভারতে তার কোনো স্থায়ী প্রভাব ছিল না। উত্তর পশ্চিম ভারতের শস্যক্ষেত্রগুলি আবার নতুন করে সবুজ ফসলে ভরে উঠলে লোকে আলেকজান্ডারের অভিযানের কথা ভুলে যায়। ভারতীয় সাহিত্য বা লোকগাথায় কোথাও আলেকজান্ডারের আক্রমণের বিন্দুমাত্র উল্লেখ দেখা যায় না। গ্রিক ঐতিহাসিকদের বিবরণ না থাকলে ভারতে ম্যাসিডোনীয় আক্রমণের কথা আদপেই জানা যেত না। ভারতীয় সংস্কৃতি ও সভ্যতার উপর আলেকজান্ডারের আক্রমণের বিশেষ কোনো প্রভাব পড়েনি। হিন্দু, বৌদ্ধ বা জৈন শাস্ত্রে কোনোখানে আলেকজান্ডারের কোনো উল্লেখ নেই। ভারতের ইতিহাসে যে গন্ধার শিল্পে প্রভৃতি দেখা দেয় তা পরবর্তীকালের ব্যাক্ট্রীয় গ্রিকদের প্রভাবের ফল। আলেকজান্ডারের আক্রমণের কোনো প্রত্যক্ষ সাংস্কৃতিক ফল ছিল না। ভারত গ্রিক সভ্যতাকে গ্রহণ করেনি এবং গ্রিক দেশও ভারতীয় সভ্যতাকে বরণ করেনি। ম্যাসিডোনিয়া আক্রমণের যা কিছু ফল তা ছিল পরোক্ষ। রাজনৈতিক দিক থেকে উত্তর পশ্চিম ভারতের ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যগুলিকে পরাস্ত করে আলেকজান্ডার তাদের ক্ষমতা ধ্বংস করে দেন। এর ফলে চন্দ্রগুপ্ত মৌর্য সহজে এই অঞ্চল জয় করে মগধের রাজনৈতিক ঐক্যের অধীনে আনতে পারেন। চন্দ্রগুপ্ত মৌর্যকে প্রতি উপজাতির সঙ্গে আলাদাভাবে যুদ্ধ করে তাদের জয় করতে হয়নি, কারণ আলেকজান্ডার এই উপজাতিগুলির সামরিক শক্তি ধ্বংস করে দেন। উপজাতিগুলির
যুব শক্তির একাংশকে কৃতদাসে পরিণত করেন এবং তাদের সম্পদ লুট করা হয়। তিনি এই অঞ্চলে অম্বি, পুরু ও অভিসারের রাজার শাসন স্থাপন করেন। কিন্তু আলেকজান্ডারের আকস্মিক মৃত্যুর পর চন্দ্রগুপ্ত সহজে এই রাজাদের উৎখাত করে পাঞ্জাব অধিকার করেন। ডক্টর রায়চৌধুরীর মতে ইংল্যান্ডের ইতিহাসে ডেন জাতির আক্রমণের ফলে যেরূপ ওয়েসেক্স রাজ্যের উদ্ভব হয়, সেইরূপ আলেকজান্ডারের আক্রমণের ফলে মৌর্য সাম্রাজ্যের অধীনে ভারতের ঐক্য স্থাপিত হয়। তাছাড়া আলেকজান্ডার ভারত ছাড়ার সময় উত্তর পশ্চিমে কয়েকটি গ্রিক উপনিবেশ স্থাপন করে যান। এগুলি মৌর্য সম্রাট অশোকের রাজত্বকাল পর্যন্ত টিকেছিল বলে জানা যায়। মৌর্য সাম্রাজ্যের দুর্বলতা দেখা দিলে ব্যাকট্রিয়ার গ্রিক উপনিবেশ হতে গ্রিক আক্রমণ ঘটে। গার্গী সংহিতা হতে জানা যায় ব্যাকট্রীয় গ্রিকরা অযোধ্যা, পাঞ্চাল পার হয়ে পাটলিপুত্র পর্যন্ত আক্রমণ চালায়। কোনো কোনো পণ্ডিত বলেন যে এই আক্রমণ মধ্যযুগে না হয়ে গুপ্ত যুগে হয়েছিল। যাই হোক, এই আক্রমণকে আলেকজান্ডারের ভারত অভিযানের পরোক্ষ ফল বলা চলে। আলেকজান্ডারের অভিযানের ফলে সাময়িকভাবে উত্তর পশ্চিম ভারতের অধিবাসীদের আর্থিক ক্ষয়ক্ষতি হয়। তিনি বহু লোককে কৃতদাসে পরিণত করেন। গ্রিকদের নিয়ম ছিল যে যুদ্ধে যারা পরাজিত হতো তাদের দাসে পরিণত করা হতো। তাছাড়া পাঞ্জাবের গো সম্পদকে আগন্তুক গ্রিকরা তাদের খাদ্য ও লুণ্ঠিত দ্রব্য হিসাবে ব্যবহার করে। এতে স্থানীয় ক্ষয়ক্ষতি হয়। আলেকজান্ডারের আক্রমণের ফলে পাশ্চাত্যের সঙ্গে ভারতের আরেকটা সম্পর্ক, যোগাযোগ, ঘনিষ্ঠতা বাড়ে। আগে পারসিক সাম্রাজ্যের মাধ্যমে এই যোগাযোগ চলত, এখন প্রত্যক্ষ যোগাযোগ ঘটে। ভারত সম্পর্কে গ্রিকদের আগ্রহ বাড়ে। ভারতে আসার পথ আলেকজান্ডারের সেনাপতিরা ভালোভাবে আবিষ্কার করেন। পারসিক সমুদ্রের পথে সামুদ্রিক রাস্তা জানা যায়। স্থলপথে কাবুল, বালুচিস্তানের মোল্লা, গিরিবর্ত এবং মাকারানের পথ, এই চারটি প্রধান রাস্তা জানা যায়। এছাড়া গ্রিস ও ভারতীয় সাংস্কৃতিক বিনিময় হয়। আলেকজান্ডারের আক্রমণের ফলে গ্রিস ও ভারতের মধ্যে সাংস্কৃতিক যোগাযোগ ঘনিষ্ঠ হয়। আলেকজান্ডার ভারতের উত্তর পশ্চিমে যে উপনিবেশগুলো স্থাপন করেন, এই উপনিবেশগুলি গ্রিস দেশের সঙ্গে ভারতের সাংস্কৃতিক যোগ স্থাপন করে। ভারতের গন্ধার শিল্পরীতিতে গ্রিক প্রভাব বিশেষভাবে দেখা যায়। ধ্যানী বুদ্ধের মূর্তির নাক, কান ও মাথার গঠনে গ্রিক প্রভাব সুস্পষ্টভাবে দেখা যায়। পেচক মুদ্রা ও রূপার দ্রাকমা গ্রিক প্রভাবের পরিচয় দেয়। কেউ কেউ বলেন যে পাটলিপুত্রে চন্দ্রগুপ্ত মৌর্যের কাঠের প্রাসাদ নির্মাণে গ্রিক প্রভাব দেখা যায়। অশোকের স্তম্ভগুলি এবং তার গায়ে লিপি খোদাই অনেকে গ্রিক প্রভাবের ফল বলে মনে করেন। মৌর্য শাসন ব্যবস্থার কেন্দ্রিকতাতে গ্রিক প্রভাবে ঘটেছিল বলে মনে করা হয়। ভারতীয় জ্যোতির্বিজ্ঞানে গ্রিক প্রভাব লক্ষণীয়। বরাহমিহিরের পঞ্চসিদ্ধান্তে গ্রিক জ্যোতির্বিদ্যার প্রভাব লক্ষ্য করা যায়। ভারতীয় সংস্কৃত নাটকে যবনিকা বা পদ্মার ব্যবহার সম্ভবত গ্রিকদের কাছ থেকে নেওয়া হয়। গ্রিকরাও ভারত থেকে কিছু শিক্ষা নেয়। ভারতীয় দর্শন ও ধর্মতত্ত্ব গ্রিক চিন্তাবিদদের গভীরভাবে প্রভাবিত করে। আলেকজান্ডারের ঐতিহাসিকরা তার ভারত অভিযানের যে বিবরণ লেখেন, তার সাহায্যে ভারত ইতিহাস রচনা করা সম্ভব হয়েছে, কারণ এই সময় থেকেই সন তারিখ সঠিকভাবে জানা যায় এবং ভারতের লিখিত ইতিহাস রচনা আরম্ভ হয়। এই ছিল আলেকজান্ডারের ভারত অভিযানের ফলাফল। ভারতীয়রা কিছু তার থেকে ন্যায়ও গ্রহণ করে, আবার কিছু
নেয় না, তাদের পুরাতন চিরাচরিত প্রথা নিয়েই তারা এগিয়ে চলে। তবে তার অভিযানের ফলে অবনতির থেকে ভারতীয়দের উন্নতি বেশি হয়েছিল বলে মনে করা হয়। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।